একদম ভালো লাগে না সকালে কাজে যেতে ভাই, সিরিয়াস কথা। মানে আমাদের যে কাজটা সেই জন্য বলছি, যারা সকালে অফিস আছে তাদের জন্য তো আলাদা ব্যাপার, বাট আমাদের যে কাজটা তার জন্য সকালে কাজ একদম বেকার ভাই। বিরক্ত লাগে কাজ করতে ভাই। কোথাও যেখানে যাচ্ছি সেখানে গিয়ে বুকিং পাচ্ছি না, কোথাও গিয়ে বুকিং পাচ্ছে না, মাথা খারাপ। রাম রাম দোস্ত, কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো আশা করছি। আমি প্রেম, একজন ক্যাব ড্রাইভার থাকি। একটু বেরিয়েছিলাম এক দাদাকে ছাড়তে। আমি কখনো যাই না সকালের কাজে, তো বেরিয়েছি। ছেড়েছি ওনাকে রাজারহাট নিউ টাউন। ছাড়ার পর কোনো বুকিং পাচ্ছিল না, তা আমি রিটার্ন ভাড়া একটা নিউ টাউন নিয়ে আসি। ওখান থেকে 5 কিলোমিটার যাই, তারপরে একটা ভাড়া আমাকে পাই আধ ঘন্টা ওয়েট করার পর। সেটা নিয়ে আমি আসি নিউ টাউন। আসার পর ছাড়ার পর নিউ মার্কেট ছাড়ি ওনাকে। দুটো টিপ করেছি, 1000 টাকার কাজ করেছি। 1000 টাকার কাজ করে এই আমি চলে যাচ্ছি এখন বাড়ি। কারণ ভাই আমার বিরক্ত লাগে ভাই কাজ করতে। সকালবেলা এই যে বুকিংটা পাই না, আমার স্নান করবো, খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো 1-2টোর সময় আমি বেরোবো কাজে। ব্যাস, এখন ম্যাডাম আসছে খাবার নিয়ে, খাবো। আর রান্না করি না আমি, ম্যাডামের বাড়ি থেকে করে কাজ করার। বাট আমার ওয়েট করে কাজ করতে ভাই আমার একদম ভালো লাগে না। আমি যদি ধরি কন্টিনিউ 6 ঘন্টা 7 ঘন্টা গাড়ি চালাবো, দিয়ে একদম ছেড়ে দেবো, বাস বাড়ি। আমার এরকমই কাজ ভালো লাগে ভাই। ও বসে থাকবো, বুকিং কখন আসবে, যা দাও তাই মারতে থাকো, বাস এরকমটা ঠিক আছে। এই জন্য আমি চলে যাচ্ছি বাড়ি, আমার ভালো লাগছে না ভাই। मैडम আসছে, प्रॉब्लम होता है फिर भी ये लोग को समझ में नहीं आता, जाम लग जाता है पूरा। मैडम आ गया देखो, अरे कितना खुश है ये देखो मैडम आ गया। अरे कितना कष्ट कर रहे हैं मेरे लिए। তো উঠছো কেন? রেখে দাও, তুমি কোথায় যাবে? তো এখানে দাঁড়া করাবো কোথায় গাড়ি? আমি এখানে জায়গা দেখেছো? ওখানে রেখে দাও। বাবার খাবার নিয়ে এসছো? তুমি আমার জন্য খাবার নিয়ে চলে আসলে? আরে বাবা, এত ভালোবাসো তুমি আমাকে? হ্যাঁ, তাকে বলো দিকে কর্তব্য পালন করছি। কিসের কর্তব্য? ভালোবাসি তার কর্তব্য। ভালোবাসানো তো ফের কর্তব্য কি হয়? যাও টাটা। কি লাগবে? এসি চলছে তো? 500 টাকা। কিসের 500 টাকা? 500 চাই। তাহলে আমি বাইরে খেয়ে নিতে পারতাম না কি? ওকে যদি আমি 500 টাকা দেবো খাবার টান্নার জন্য, তো বাইরে খেয়ে নিবো 50 টাকা। ওটাই ভীষণ ডেঞ্জার। বউ রাতে রান্না, ঠিক আছে? কোথায় খাবার কোথায়? কি রান্না করেছে? মাছের ঝোল, ভাত। আরে মাছের ঝোল, ভাত। আর চচ্চড়ি না কি করেছে মা, ওটা জানে। কি মাছ? কি পাবদা পার্সে মাছ বন্ধু, পার্সে মাছের রান্না হয়েছে। কিসের মাছ? পার্সে। ঠিক আছে, যাও গাড়ি যাই, দেরি হয়ে গেছে অনেকটা। কটা বাজে দেখেছো? টাইমটা দেখেছো কটা বাজে? কেমন গাড়ি চালাচ্ছে, ঝুলমুল সব পড়ে গেল। 12:40 যাই, 12:40 বাজে। ঘরে গিয়ে এবার খাওয়া দাওয়া করে বেরোবো। রাতে এখন হয়েছে ভাত, বেগুন ভাজা, শিম ভাজা আর মাছের ঝোল। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে তোমার? বাবা এত দেখে নাও। আচ্ছা, কটায় উঠেছো তুমি ঘুম থেকে? কটায় উঠেছো বলো ঘুম থেকে কটায় উঠেছো? 11:30। 11:30 ঘুম থেকে উঠে ভাই জীবনে ভালো হবে? কোনোদিনও ভালো হবে না আমাদের। 11:30 ঘুম থেকে উঠেছি, উঠে মাছের ঝোল রান্না করেছে, তোমাকে দিতে চলেছে। বাতাও, 11:30 ঘুম থেকে উঠেছে ভাই। 11:30 উঠে জটা উঠে তোমার রান্না তো করে রেখেছি, ব্যাস এইটুকুই হলো। বাস ঘরে গিয়ে ঘরটা মুছে নেবে। আমার গল্প আছে দোস্ত, কথা দেখেছো? 11:30 কে ঘুম থেকে উঠে ভাই, বুঝে পাই না। আমি উঠি। ঠিক আছে, যাও দেরি হচ্ছে অনেক। টাটা। আমার গরম হচ্ছে একটু এসে। अरे घर मेरा गाड़ी है, हाँ चलते घर के तरफ भाई। देख सारा रोड है। ফাইনালি এসে গেছি ঘরে। যাবো এখন স্নান করতে, খাবো, দেন বেরোবো। টাইম নেই, তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি বেরোবো। কারণ অলরেডি কত বাজে? একটা বেজে গেছে, একটা পার হয়ে গেছে অলরেডি। তো টাটা, স্নান করে খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। সো বন্ধুরা, আমি এসে গেছি, 2টো বাজে। তোমাদের দেখিয়ে দিই, বাজে 2টো। চলো এবার অ্যাপটাকে করে দিই 1। এখন ভাই 1 করা মাত্রই একটা বুকিং বেজে উঠেছে। বাট বুকিংটা মানে আমার 700 টাকার বুকিং আছে, ঠিক আছে? মানে যাবে আন্দুল রোডের দিকে। অ্যাকচুয়ালি রুটটা তো অনেকটা খারাপ। অ্যাকচুয়ালি ওই রুটে যাওয়াটা একদমই ঠিক নয়, কারণ প্রচুর জ্যাম থাকে আর টোটো বিরক্ত করে, প্রচুর টোটো বিরক্ত করে। তো ওই দিকটা আন্দুল রোড কেউ যেতে চায় না অ্যাকচুয়ালি, ওই দিক থেকে ভাড়াও পাওয়া যায় না। আর প্লাস আমি যদিও বা যেতাম, কারণ আমি ক্যান্সেল খুব কম করি, যদিও বা যেতাম, এখানে দেখছি পিক আপ 5 কিলোমিটার।
মানে জাস্ট বেজেছে আর আমি হাত মেরেছি আর আমার নিয়ে নিয়েছে ভাড়াটা। তো উনি ক্যান্সেলও করবেন না, কিন্তু মানে আমাকে এখন ক্যান্সেল করতে হবে, কিছু করার নেই, কারণ আমি যেতে পারবো না এই ভাড়াটা। 5 কিলোমিটার ভাই কে যাবে, প্লাস আন্দুল রোডের দিকে অসম্ভব যাওয়াটা। সরি ম্যাডাম, আমাকে ক্যান্সেল করতে হচ্ছে আপনার ভাড়াটা। ফাইনাল ক্যান্সেল, কিছু করার নেই ভাই, করতে হবে। বন্ধুরা তারপর আমার কাছে কোনো বুকিং আসেনি, এসেছে মানে ওগুলো নামার মতো ছিল না একটা। তারপর আমি ওখান থেকে পণ্যশ্রী চলে আসি, এসে খুব ঘুম পাচ্ছিলো, ঘুমিয়ে পড়েছি। তা যাই হোক, কাজে আর বেরোনো হয়নি। তো এখন আর মুড করছে না কাজে যাওয়ার, ইচ্ছে করছে না, কারণ ঘুমিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন আমি যাচ্ছি বাড়ি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমরা যারা ফলো করো না, আর লাইক করো यार।